এই দেখছো জয় কৃষ্ণ জয় কৃষ্ণ দেখাচ্ছে ভালোই তো এলো তাই ওয়াও ধূমপান সবসময়ের জন্য নিষেধ। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করবো। আশা করি আমাদের সাথে আপনাদের এই ভ্রমণ নিরাপদ আনন্দময় হবে। ধন্যবাদ। In the name of Allah, whether it moves or back to my love, wish you for giving and most my people. আমি কতদিন এখানে ওই সে আমি এই মাস পাইছিলাম কেজি হিসাবে দেবো বড় সাইজ দেবো না না এখন না যাওয়ার দিন নিয়ে যাব আমাদের এখানে পাইছিলাম বুঝছো সাইমন ভাজি দিয়ে না সবে ও ভাজি করে খাওয়া যায় বুঝছো সাইমন ভাজি করে খাওয়া যায় এগুলো কত করে বেচছো খাইতে আসেন কোথায় রাখছি কোনটা কথা বলে কত করে পিস 100 টাকা 80 টাকা 100 টাকা 80 কোনটা 80 টাকা 100 টাকা 80 টাকা তাই এগুলো 100 টাকা দেখেন কি লাগবে 100 টাকা 80 টাকা খাবো আরেকদিন আজকে তো ভোরে খাইলাম ভালো তো খাইতে আসবো মানুষজন আসতে থাক আমরাও আসবো না একদিন নাকি 22-23,000 টাকা হচ্ছে সি প্রিন্সেস হোটেল খুব কাছে থেকে দেখা যায় সমুদ্র দেখা যায় অনেক পায়ে গরম
গরম। মারাত্মক গরম দেখি খালি পায়ে। সমুদ্র বাবা কি জানি জানি এখানে একটু ফাঁকা আছে। বাপরে বাপরে নিচে কি অবস্থা না, মনে করতেছে উঠেই শেষ। অদ্ভুত একটা দৃশ্য, কি ভালোবাসা না। ওরে বাবা রে, চমৎকার না। লবস্টার আছে, লবস্টার বের হচ্ছে না। গাড়ি চালাবা, গাড়ি চালাবা। চালাবে মনে হয়। আর কোনো সমস্যা নেই। এটা কি করবা? ফ্রাই করবে, ফ্রাই। এটা কি করবা? ফ্রিজ এসে গেছে, চলো নিয়ে চলো। লাল কাঁকড়া খুব দৌড়তে পারে এরা, বাপ রে বাপ। জাদু দেখাচ্ছে, ঠেঙা ঠেঙা নাই বাবা দে। এ দিছে গো ইচ্ছা। দেখো আমাদের রুম, টিভি দোঙা, এই বাঙা জিনিস তো নানি সারাবার দিকে আয়না দোঙা, চেয়ার দোঙা, আর নিব ওই যে টেলিফোন দোঙা, খাদ দোঙা, এই যে নিব না সব নিব। এইরকম হোটেল গা ওয়াইফাই কানেক্ট পা দোঙা, আর এই যে নিব বাথরুম, বাথরুম বাস পরিষ্কার। ইয়া হলো বাইরে, বাইরে এখানে সমুদ্র কেতনা মানে শহর, ওই যে সমুদ্র দাদা আন্দালা এখানে কেচা
সমুদ্র খুব কেচিও চিংড়ির রুম। চিংড়ির রুম, চিংড়ির রুম, 띠띠다까 룸. 마이클롱이 동부다를 닦아 달라 니샤 동부랑 একটা 달라 একটা আলাদা খাত না হ্যাঁ যোগ এদিক দিয়ে অন্ধকার লাগছে কিন্তু পাহাড় অত্যন্ত চমৎকার। আমরা দেখতে পাচ্ছি এখানে ফটো সেশন চলছে। অনেক একটা চমৎকার জায়গা, নীল আকাশ দেখা যাচ্ছে এখান থেকে। জবকারি বাতে আবা তাহলে একটু হ্যাঁ নু চকান হান্দালা উল্লার। এই যে এদিক থেকে আরো পরিষ্কার দেখা যাচ্ছে। ওয়াও, ভালোই লাগছে। সিদ্ধার্থ অলরেডি অভিনয় শুরু করে দিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের ডে। ছবি পরে তো মনে থাকবে না। রহিম ভাইয়ের সাথে, হ্যাঁ এই যে এইদিক থেকে ভালো আসে দেখি ছবি। হ্যাঁ এদিক যান রহিম ভাই, এদিকে। হ্যাঁ ওয়াও, আমাদের আমাদের এখানে পাহাড় আছে না, ইন্ডিয়া আছে। এখানে মিনি বান্দরবন বলা হয় এই জায়গার নাম। আমরা একটা ছোট্ট প্রবাল দ্বীপে যাচ্ছি। এখানে শুধু প্রবাল, সারা কক্সবাজারের মধ্যে আমরা এখানে একটু প্রবাল দেখলাম। তো আমরা দেখতে আসছি, কিছুক্ষণ থাকবো, প্রবালের সাথে আমাদের কথা হবে, কিছু সময় কাটানো হবে। প্রবালের দিকে এগিয়ে যাচ্ছি। ওই পাথরে আমরা উঠব কিছুক্ষণ, তার সাথে সে প্রবালের সাথে আমাদের আলাপচারিতা হবে। আশা করি ভালো লাগবে। সাথে সমুদ্রের ঢেউ, আর এদিকে প্রবাল, সাথে অনেক সি কার আছে, সি হুন্ডা বলে, আমি জানি না এক্স্যাক্টলি আসলে কি বলে। দেখতে পাচ্ছি সাথে অষ্টমী অ্যাম্বাসেডর ওইদিকে হাঁটছে, আমরা আছি। এই জায়গায় শুধু প্রবাল আর প্রবাল, ছোট্ট একটা জায়গায় এখানে প্রবাল দেখা যায়। প্রবাল জীবন্ত, এগুলো মরে যায় নাই।
জীবন্ত, এটা ভেঙে গেছে। অনেক বড় বড় সিদ্ধার্থ দাঁড়িয়ে আছে ওইদিকে। মানে হয় ওই যে এগুলো না পাথর, হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি। একটা ঝিনুক পেলাম এখান থেকে। অনেক ঝিনুক এখানে দেখতে পাচ্ছি। এই যে এই যে পেয়ে গেছি ঝিনুক, ঝিনুক অনেক। দেখি যেখানে নামছিলাম না ওখানে নামবো আমরা। কোথায় কথা হচ্ছ? দেখতে পাচ্ছি, নামবো। দেখো অনেক সুন্দর সুন্দর ঝিনুক। ওয়াও, অনেক সুন্দর সুন্দর। দেখো পাথর, ছোট ছোট মাছও আছে। Wow. অনেক মানুষ, আমরা হিমছড়ি ঝর্ণা দেখতে আসছি। কিন্তু মানুষের কারণে দেখা যাচ্ছে না তার সৌন্দর্য। বুঝ তুললা না ছবি, অনেক পিছলা কিন্তু। অষ্টমীতে আসতে বলো। সরি, আরেকবার করেন পান বানাইতে বানাইতে, আরেকবার করেন গানটা। সুন্দর একটা মন পাইতাম, যদি সুন্দর একটা মুখ পাইতাম, মহেশকালের পান কিনতাম, যদি সুন্দর একটা মুখ পাইতাম, মহেশকালের পানের কিনে তারে বানাই খাবাইতাম। এরকম আমরা মহেশখালীর পাহাড়ে উঠছি। সাধনা দুর্বল ছিল যদিও, কিন্তু এখন সে অনেক স্ট্রং। পেছনে আছে মাইকেল, অষ্টমী, মাঝখানে আমি, সামনে সাধনা। সাধনার কি সূর্য চূড়ায়, চূড়ান্ত পাহাড়। একদম খারাপ পাহাড়, একটু স্লিপ করে পড়ে গেলে দাঁড়ানোর আর উপায় নাই। একদম খারাপ পাহাড়। মহেশখালী পান খাইলাম, মহেশখালীর পান। এখন শুটকি কেনারও সম্ভাবনা আছে, যদিও পকেটে টাকা নাই। এটা অত্যন্ত খারাপ পাহাড়। ওই যে নিচ ছোট পিঁপড়ার মতো লাগছে মানুষ। সাধনা ক্লান্ত। আমরা উঠছি।
একটা অদ্ভুত দ্বীপে পাহাড়। আসো আসো, মহেশখালী এরিয়া দেখি, উপর থেকে মহেশখালী দেখি। আসো, মহেশখালী। আসো 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 আসো। আসো আসো, মহেশখালীর পান এমনি এমনি খাও নাই, পাহাড় উঠা লাগবে, এর জন্যই পান খাওয়ায় নিচে ঘাটে। একমাত্র মিষ্টি পান নাকি মহেশখালী সারা বাংলাদেশে। জানি না সত্য না মিথ্যা, মুখে তো কিছুই লাগলো না। খাইলাম তো লাল, অনেক জোরদা বাদাম। এম্বস খুব খুশি, ও মহেশখালী ছাইড়ে যাইতে চায় না। আসো আসো, ওইসব গন্ধ, বাঁশের পচা বাঁশের গন্ধ। আমরা মহেশখালী দেখবো, সম্পূর্ণ মহেশখালী পাহাড় থেকে দেখবো, সেই প্রত্যাশা নিয়ে আসতেছি। ওরে পান বাগান, পান বাগান পাহাড়ের নিচে, এগুলো ঘর না, পান বাগান। একটু স্লিপ করলে কিন্তু নিচে ওঠার কিন্তু ক্যাপাসিটি নেই। পানের বর, সরু রাস্তা, নিচে পড়লে শেষ, দাঁড়ানোর আর সিস্টেম নেই। এই একটা মন্দির এখানে, বৌদ্ধ মন্দির নাকি। ইচানি হ্যাঁ, সৈল। হ্যাঁ, এখান থেকে চলে যাওয়ার সময় দেখো বাবু ধরো। আর মেইন স্বর্ণ মন্দির হলো বান্ধব, এটা হলো কোথায় মন্দির আছে দাঁড়াও। মাইকেল আমাদের ছবি তুলতেছে, আমি ভিডিও করছি। স্বর্ণ চেঞ্জ হয়ে এখন মাটি হয়ে গেছে, স্বর্ণ সব নিয়ে গেছে সরকার। চলো তোমার মোবাইল দিয়ে তোলো। ও মাইকেল সেলফি সেলফি। এই হলো বুদ্ধ মন্দির, মোটামুটি চারিদিক ছোট ছোট টিলায় ভরা, অনেক বড় মহেশখালী। ধন্যবাদ সবাইকে। Kenapa nak kamu tu can bang ah? Ini waktu kau nak jong mana dong? Kalau nanti tengah cakap ku jangan ada deh, rana mana মহেশখালী থেকে আমরা কক্সবাজার ফিরছি, স্পিড বোটে আছি।
be serving the area, I was really overwhelmed. I would say, why do you keep accepting this role? It's very hard. It's very challenging. But along the way, I had to accept. First, I say the song lyric, and our sister Anjana show the step of dance. Then, after we are all trying to sing and dancing. Here presented, and our honorable National Movement Director, Sister Nina Lucy Baul, who gave me a great opportunity to share the excitement of ministry work today. Also, especially, I thanks to our honorable beloved guest, Sister Marlene. The person I will share her. She is 50 years old, but she does not get married because who take care of her parents. So we continue communication with her, and after then I keep her address and phone number. After some days I try to connect with her, but that time I was very sad and upset. What is the problem? And then after some days, suddenly we went. Then let's pray together. After some days, she slowly sharing the Jesus film through her tab. I met her church, her home continuously, and encourage him to work for the Lord. 1 Corinthians 9:16. Oh, if I do not preach good news. Once I heard that someone stole her phone, mobile phone from the shop. She is a small shopkeeper, and it is very difficult to buy another phone quickly, and she is very upset. That time I consoled her when she was upset and prayed for her. She said she loved it when people stood in her shop watching Jesus movies, and felt peace in her heart that she could do the work of Jesus in this way. Surprisingly, on 8th June 2020, CLB Chairman gave 21. Thank you. সঙ্গীতা 103। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যায় না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কোপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুখকে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম রূপে তোমার মুখ লিপ্ত করেন, বিকল পক্ষে নিয়ে তোমার নতুন যৌবন হয়। সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন, উপযুক্ত লোকের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। তিনি জানাইলেন মুশিকে আপনার পথ,
নিজের সন্তানগণকে আপনার কার্য সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, তিনি ধীর ও দয়াতে মহান, তিনি নিত্য অনুযোগ করিবেন না, চিরকাল ক্রোধ রাখিবেন না, তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন না, আমাদের অর্থ অনুযায়ী প্রতিফল আমাদিগকে দেন না। কারণ পৃথিবীর উপরে আকাশ মণ্ডল যত উচ্চ, যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে তাহার দয়া কত মহান। পূর্ব দিক হইতে পশ্চিম দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকলকে দূরবর্তী করেছেন। ধন্যবাদ সবাই। সংহিতা 93 সংখ্যা পাঠ করছি। সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমাতে সজ্জিত, সদাপ্রভু সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি, আর জগৎ অটল তাহা বিচলিত হইবে না। তোমার সিংহাসন পূর্বাবধি অটল, অনাদিকাল হইতে তুমি বিদ্যমান। নদী সকল উঠিয়াছে, হে সদাপ্রভু, নদী সকল আপন আপন ধ্বনি উঠাইয়াছে, নদী সকল আপন আপন তরঙ্গ উঠাইয়াছে। জলসমূহের কল্লোল ধ্বনি অপেক্ষা, সমুদ্রের প্রবল তরঙ্গমালা অপেক্ষা ঊর্ধ্বস্থ সদাপ্রভু বলবান। তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য। হে সদাপ্রভু, চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের পাঠ করি। সংহিতা 89 8 থেকে অংশ আমি পাঠ করতে চাই। এখানে লেখা আছে, হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, হে যা, তোমার তুল্য বিক্রমীকে, আর তোমার বিশ্বস্ততা ও তোমার চারিদিকে বিদ্যমান। তুমি সাগর দর্পের উপরে কর্তৃত্ব করিয়াছ, তাহার তরঙ্গমালা উঠিলে তুমি তাহা প্রশান্ত করিয়া থাকো। আমি আবার পড়ছি, তুমি সাগর দর্পের উপরে কর্তৃত্ব করিতেছ, তাহার তরঙ্গমালা উঠিলে তুমি তাহা প্রশান্ত করিয়া থাকো। তুমি রহবকে, মিশর দেশকে চূর্ণ করিয়া হত ব্যক্তির সমান করিয়াছ। তুমি নিজ বলবন্ত বাহু দ্বারা তোমার শত্রুগণকে ছিন্ন ভিন্ন করিয়াছ। আকাশমণ্ডল তোমার, পৃথিবীও তোমার, জগৎ ও তাহার সমস্ত বস্তু তোমারই সংস্থাপিত। ঈশ্বর তাহার নিজ কার্যের মোকাবিলা প্রত্যেকের কাছে দেখান। Ang talo back official na. 3,500 টাকা দাম নিয়ে নিব খেয়ে। এই যে ব্যাগ, চোখ